আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। মাছ ধরা শেষে বাড়ি যাচ্ছি। আপাতত ভৈরব নদে সেরকম কাঙ্ক্ষিত বড় মাছের দেখা না পাওয়ার কারণে এখন চলে যাচ্ছি বাসাপানে। অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি একটা জায়গা। চারিদিকে কলার গাছ দেখতে পাচ্ছেন। যাচ্ছি আমরা যে মাছ ধরার জন্য আসছিলাম, সেই কাঙ্ক্ষিত মাছ এর দেখা পাওয়া গেল না। আজমির ভাই তো চলেই গেল। আসলে আজমির ভাই বড় বড় মাছ হিট করে থাকে। আজকে কোনো মাছেরই কোনো শিকারদারি বা কোনো মৎস্য শিকারী ভাই কোনো মাছ ধরতে পারলো না। সুন্দর একটি কলা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দর কলার গাছ, কলা হয়েছে, নতুন কলা। দেখতে পাচ্ছেন সুন্দর বাতাস, সুন্দর একটা বাতাস হচ্ছে। দেখছেন অনেক মৎস্য শিকারী ভাইরা বসে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছের দেখা তারা পেল না। অনেক মৎস্য শিকারী ভাইরা মাছ ধরতে আসছিল, কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা কেউই পাচ্ছে না। ওই গরমের ভিতর, প্রচণ্ড গরম, শ্রাবণ মাস, প্রচুর গরম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর গরম। এর গরমের ভিতরেই অনেক মানুষ মাছ ধরার জন্য বসে আছে, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না। আসলে মাছে যদি না খায় তাহলে তার মাছ ধরে তেমন একটা মজা হবে না। দেখতে পাচ্ছেন সবাই বসেই আছে, কোনো মাছের রেসপন্স নেই। আমরা এখন যাচ্ছি। সুন্দর একটি মেঠো পথ ধরে যাচ্ছি। অনেকে মাছ ধরতেছে। মানে সিপাত মাছ ধরতেছে, কিন্তু আজকে সে কাঙ্ক্ষিত মাছের দেখা পায়নি। অনেকে ফিশিং করার জন্য আসছে দূর দূরান্ত থেকে, কিন্তু তারা কাঙ্ক্ষিত রেসপন্স পাচ্ছে না। আর যে গরমটা পড়ছে, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন সাদা মেঘ ভাসতেছে, শ্রাবণ মাস চলতেছে, কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছে না। যে গরম পড়তেছে আসলে খুবই কষ্টদায়ক। দুপুর হয়ে যাচ্ছে। আসলে মাছ ধরা, যদি মাছ না খায় তাহলে তো আর মাছ ধরে লাভ নেই। শুধু শুধু গরমে বসে থাকতে হয়। তারপরেও যারা শৌখিন শিকারী আছেন, তাদের কাছে এই সামান্য কষ্টটুকু কিছুই না। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমে কিছু ছেলেপিলে গোসল করতেছে ভৈরব নদীর শীতল পানিতে। দেখতে পাচ্ছেন আমরা বাসার দিকে যাচ্ছি। আসলে আজকে ঘুরতে বের হয়েছিলাম, প্রচণ্ড বাতাস বইতেছে। এই বাতাসের ভিতরে হাঁটতে খুব ভালোই লাগতেছে। চারিদিকে বিশাল বড় বড় গাছ, ভাইট গাছ, যেটা গ্রাম্য গাছ বলে থাকে, ভাইট গাছের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুটা প্রজাপতি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন দুটা প্রজাপতি অনেকদিন পর দেখলাম প্রজাপতি। চলে গেল। আসলে ভৈরব নদীর ধারে বের হয়েছিলাম হাঁটার জন্য। হাঁটতে এসে দেখলাম যে আজমির ভাই মাছ ধরতেছে, তার সাথে একটু মাছ ধরলাম, কিন্তু কাঙ্ক্ষিত মাছের রেসপন্স পাওয়া গেল না। আবার বাসার দিকে যাচ্ছি। প্রচণ্ড গরম, রোদ পড়তেছে। আসলে রোদে হেঁটে যেতে একটু কষ্টই হচ্ছে, প্রচণ্ড বাতাস। অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট।
অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আসলে প্রকৃতি যে এত সুন্দর, আপনি যখন তাদের কাছে আসবেন তখনই বুঝতে পারবেন। আসলে দূর থেকে প্রকৃতির মজা পাওয়া যায় না, আপনি যত প্রকৃতির কাছে আসবেন ততই এর মজা উপলব্ধি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জায়গা, ভৈরব নদ। আজকে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এসে দেখলাম যে অনেকে মাছ ধরতেছে, তাই তাই দেখতে দেখতে আজকে আপনাদের এই ব্লগটি করা। দেখতে পাচ্ছেন আরেকজন মাছ জাল দিয়ে মাছ ধরছে, নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছে। পানির নিচে প্রচুর কাদা, যেহেতু হাঁসে কাদা তুলে ফেলছে, দেখাই যাচ্ছে যে প্রচুর কাদা। ইনি জাল দিয়ে মাছ ধরতেছে, জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে শ্রাবণ মাস চলতেছে, কখনো মেঘ কখনো নীল আকাশ, দেখতেই পাচ্ছেন। মাছ ধরতেছে। ভৈরব নদ বিশাল বড়, তেমন একটা বর্ষাকালে বৃষ্টির দেখা না পাওয়ার কারণে পানির উচ্চতা বাড়েনি, তারপরেও যা পানি আছে দেখার মতো। আগে যেরকম ভৈরব নদে বড় বড় ঢেউ হতো, স্রোত হতো, কিন্তু কয়েক বছর যাবৎ দেখা যায় না। আমরা যে জায়গা থেকে দিয়ে হাঁটছি এগুলো পানির নিচে থাকতো, কিন্তু কয়েক বছর ধরে আর সেই রকম পানি দেখা যায় না। আজান হচ্ছে। সুন্দর একটি কলা গাছ, কলার কাঁধ আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কলা গাছ। সুন্দর একটি ঘুঘু পাখি দেখতে পেলাম, উড়ে গেল। আসলে আপনারা যখন প্রকৃতির কাছে যাবেন তখন অনেক ধরনের পশু পাখি থেকে শুরু করে প্রকৃতির যে সুন্দর একটা সতেজ একটা রূপ, আর অনেক নাম না জানা গাছপালা দেখতে পারবেন। আপনারা আসবেন, প্রকৃতির কাছে এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের মনটাও খুব সুন্দর হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। আসলে শত কাজের ভিতরেও যারা প্রকৃতি এর কাছে যেতে পারেন না, তারা হয়তো বা এই ভিডিওটি দেখে একটু চোখের শান্তি পেতে পারেন। অনেক সুন্দর। আজকে ভৈরব নদীতে হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে বের হয়ে আজমির ভাইয়ের সাথে দেখা। আজমির ভাই মাছ ধরছিল, তার সাথে একটু সঙ্গ দিলাম এবং তার মাছ ধরাও আপনাদের দেখালাম।
যেহেতু আজমির ভাই খুব ভালো মাছ ধরে থাকে, এর আগেও আপনি আজমির ভাইয়ের ভিডিও দেখছেন মাছ ধরার, এবং পাশাপাশি আজমির ভাই খুব ভালো ক্রিকেট খেলা করে থাকে। তার ক্রিকেট খেলা খুবই অসাধারণ খেলা, সে অসাধারণ শট দিয়ে থাকে। এক কথায় অলরাউন্ডার প্লেয়ার। সে ক্রিকেট খেলার পাশাপাশি মাছ ধরাটাও তার ফ্যাশনে যুক্ত করেছে। প্রায় তার মাছ ধরা ভিডিও ও চ্যানেলে দেয়া হয়ে থাকবে, আপনারা একটু দেখে নিন। সে অনেক শৌখিন মাছ শিকারী, নিয়মিত মাছ ধরে। আর আপনাদের পরিশেষে একটা কথা বলতে চাই, স্পোর্টস ট্রিপল ইফেক্ট এটা আপনাদেরই চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নেবেন। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আর এই চ্যানেলটিতে মাছ ধরা ভিডিও, ক্রিকেট খেলা ভিডিও, খেলাধুলা রিলেটেড অনেক ভিডিও আপলোড হয়ে থাকে, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে। আপনারা দেখে আপনাদের কাঙ্ক্ষিত মতামত প্রদান করবেন। দেখতে পাচ্ছেন ভৈরব নদীতে আজকে হাঁটতে আসছিলাম, হাঁটতে এসে আজমির ভাইকে পেয়ে গেলাম, মাছ ধরছিল, তার সাথে একটু সঙ্গ দিলাম, নিজেও একটু মাছ ধরলাম, এবং পরিশেষে মাছ টাছ ধরে এখন বাসার দিকে যাচ্ছি। কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।